ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে না। এই পৃথিবীতে বর্তমানে কিলিং মিশন, হত্যাকাণ্ড আওয়াজ দিয়ে বলেন না, আগের চেয়ে বাড়ছে না কমছে? অনেক বেড়েছে। সামান্য 2000 টাকা দিলে, 1000 টাকা দিলে, ড্যান্ডি খাওয়ার পয়সা দিলে বাস মেরে দেয়, এরকম আছে না? ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে আপনি কারো জান প্রাণ সংহার করেছেন, প্রাণ বধ করেছেন, কিয়ামতের ময়দানে আপনি আল্লাহকে কি জবাব দিবেন? 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়্যিহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। অন্যায়ভাবে কোনো মানুষকে তোমরা হত্যা করবে না। বিবাহিত জেনা করেছে, ব্যভিচার করেছে, অথবা কেউ কাউকে হত্যা করেছে, ইসলামের বিধান হচ্ছে কিসাস, সমবিধান আইন, তাকেও হত্যা করে ফেলা হোক। কিন্তু কোনো অপরাধ নাই, কোনো অন্যায় নাই, আমার দাসত্ব বশ্যতা আনুগত্য স্বীকার করে না, আমাকে এলাকায় বস মানে না, এই জন্য আমি যেহেতু আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটো গ্রুপের হাঙ্গামা সৃষ্টি হয়েছে, সংঘর্ষ বেঁধেছে, আমার গ্রুপের পাল্লা ভারী করার জন্য আমি অমুককে বলে দিলাম, বাস রাতের আধারে 3টার সময় এখানে কি জানি আসে না, চলন্তিকা মোড়, বাস ফালাইয়া দিস। এরকম হত্যাকাণ্ড কিলিং মিশনের জন্য আমরা পয়সা ঢালি না, নির্দেশ দেই না, নেপথ্য ভূমিকা আমরা পালন করি। আমরা আওয়াজ দেই বা না দেই, আপনার আদালত বিবেক তো আছে। আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন, আপনি যেই হন না কেন এ সমাজের, যে আপনার লাইফ স্টাইল, আপনি তো আল্লাহর বান্দা হিসাবে নিজেকে দাবি করছেন, আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হিসাবে নিজেকে আপনি দাবি করছেন, কিন্তু আসলে আল্লাহর বান্দা হওয়ার যে ক্রাইটেরিয়া, মাপকাঠি, মানদণ্ড ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হওয়ার যে ক্রাইটেরিয়া, মাপকাঠি আর মানদণ্ড আল্লাহ নবী নিজে নির্ধারণ করে দিয়েছেন, সীমারেখা আপনার মাঝে আছে না নাই, এটা আপনি নিজেই বালিশে মাথা দিয়ে রাতের আধারে লাইটটা বন্ধ করে, চক্ষু দুটো বন্ধ করে নিজেই আপনি ভাববেন, তাহলে দেখবেন যে আপনার সামনে রেজাল্ট, নাতিজা, ফলাফল পরিষ্কার হয়ে যাবে। 7 নম্বর বললাম, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না। 8 নম্বর হচ্ছে ওয়ালা ইয়াজনুন, জিনা করে না, ব্যভিচার করে না। কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে আমাদের সমাজে ইন্টেনশনালি, উদ্দেশ্য প্রণোদিতভাবে জেনার, ব্যভিচারকে ব্র্যান্ডিং করা হয়েছে, প্রমোট করা হয়েছে, নরমালাইজ করা হয়েছে, সহজ করা হয়েছে, আর বিবাহের মতো এত পবিত্র একটা বিষয়কে কঠিন করে ফেলা হয়েছে। বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠান, ফর্মালিটিস, আনুষ্ঠানিকতা মেনটেন করতে গিয়ে বেআই সাহেব তার মেয়ের বিয়ে দিয়েছেন 20 লাখ টাকা খরচ করে। আমি কি মুই কি হলু রে, আমি কি বেআই সাহেবের চেয়ে কম নাকি? আমার বিয়ে খরচ করতে হবে, একমাত্র মেয়ের বিয়া, 30 লাখ না হলে কি ইজ্জত বাঁচে? এই ধরনের আচার অনুষ্ঠান ছেলের ক্ষেত্রে আমরা একটা ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছি, বিসিএস ক্যাডার না হলে, গভর্নমেন্ট জব হোল্ডার না হলে, অথবা তার প্রাইভেট সেক্টরে লাইফে সেটেলড না হলে, ওয়েল এস্টাবলিশড না হলে, ওখানে বিয়ে দেওয়া কেমন যেন হারাম। আমার মেয়েটা খাবে কি? তার মানে আল্লাহ কি বিয়েটাকে এতটা ধ্বংসাত্মক, অভিশপ্ত একটা বিষয় বানিয়েছেন যে আপনার মেয়ের বিয়ের লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রিজিকের ফয়সালা বন্ধ করে দিবেন? আমাদের এই ধরনের মেন্টালিটিগুলো পারিবারিকভাবে, সামাজিকভাবে আমাদেরকে ভেতর থেকে ফোকলা বানিয়ে দিয়েছে। পারিবারিক জীবনে শান্তি নাই, দাম্পত্য জীবনে শান্তি নাই, সামাজিক জীবনে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে। পরিবার থেকেই তো সমাজ, সমাজ থেকেই রাষ্ট্র, রাষ্ট্র থেকেই তো বিশ্ব। এভাবেই আমরা নিজেরাই
পশ্চিমাদের গোলাম হয়ে, সাইকোলজিক্যাল সার্ভেন্ট হয়ে, মনস্তাত্ত্বিক দাসত্বের শিকার হয়ে নিজেরাই নিজেদের ধ্বংসের জন্য কুঠারাঘাত করে চলেছি স্বেচ্ছায় বা অনিচ্ছায় প্রতিনিয়ত। ওলায়াজ নুন, অথচ পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আমার আল্লাহ স্পষ্ট বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশান ওয়া সাআ সাবিলা। ওহে দুনিয়ার মুমিন মুসলমান, হরিণের মতো কানটা খাড়া করে শুনে নাও, তোমরা জিনা এবং ব্যভিচারের ধারে কাছেও যেও না। আল্লাহ তাআলা এখানে কি বলেন? জিনা ব্যভিচার করো না, আল্লাহ এটা বলেন নাই। জিনা ব্যভিচার করা তো দূরে থাক, ধারে কাছেও যেতে আল্লাহ এখানে নিষেধ করেছেন। এর মানে হলো, ধারে কাছে মানে কি? এটার অনুঘটক, ঘটক আর অনুঘটক কি কি? কথা বলা, ফ্রি মিক্সিং, কো এডুকেশন, কোঅপারেশন, সহশিক্ষা, সহকর্ম, এগুলো আমাদেরকে শেষ করে দিয়েছে, পরিবারগুলোকে শেষ করে দিয়েছে। ঘরে আসার পরে কেউই তো আমরা ভালোভাবে পোশাক পরিচ্ছদ পরিধান করে থাকি না। বাহিরে যাওয়ার সময় তো সবাই আমরা সুটেড বুটেড, কোট শার্ট প্যান্ট টাই পরে পুরা একদম কেতা দুরুস্ত ভদ্রলোক হয়ে যায়। অফিসে যাওয়ার পরে কলিগের সৌন্দর্য, বিভা, মহিমা দেখে একজন আরেকজনের মুগ্ধ হয়ে যায়, এরপরে সংসারে কুঠারাঘাত শুরু হয়ে যায়। কথাগুলো শুনতে খারাপ মনে হলেও দিস ইজ দ্য রিয়েলিটি, ক্রুয়েল রিয়েলিটি, নির্দয় বাস্তবতা। এটা এই সমাজের অনুষঙ্গ, সমাজের বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদা। আল্লাহ তাআলা সত্য কথা অকপটে প্রকাশে বিন্দু মাত্র সেইম ফিল করেন না, লজ্জাবোধ করেন না। এই সমাজ যদি অশ্লীলতা, বেহায়াপনা, বেরেল্লাপনা, দেহবল্লুরি, নুডিজম, নিউডিটি এগুলার মাঝে প্রতিনিয়ত রন্ধ্রে রন্ধ্রে আকণ্ঠ নিমজ্জিত থাকতে পারে, আমরা এই সমাজের, রাষ্ট্রের সুপার কর্ণধার হিসাবে আমরা কি এই সমাজ এবং রাষ্ট্রকে কোরআন এবং সুন্নাহর আলোকে গাইডলাইন করবার মতো অথরিটি এবং নৈতিক ভিত্তি আমরা ডিজার্ভ করি না? সংরক্ষণ করি না? আমাদের এই অধিকার আছে কিনা? আল্লাহই তো বলেছেন, কোরআন এবং সুন্নাহর কথাগুলো মানুষকে জানাও, সমাজের অসঙ্গতিগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দাও, হাতে খড়ি করে ইসলাম, কোরআন এবং সুন্নাহর শিক্ষাগুলোকে সবাইকে শিখিয়ে দাও। এটাই তো আল্লাহ নবী কি বলেছেন সিরাতের মাসে, বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক স্বরূপ তোমাদের মাঝে প্রেরিত হয়েছি। নবী তো নাই, উম্মতের হাক্কানি উলামায়ে কেরাম যারা এই পৃথিবীর সব কিছু নিয়ে ভাবেন, উম্মাকে নিয়ে যারা দরদ অনুভব, ব্যথা অনুভব করেন। আমরাও তো শিক্ষক স্বরূপ এ মেম্বারে বসে আমরা কোনো কিছুর বাছে বিচার তোয়াক্কা না করে, ডান বাম সামনে পিছে না ভেবে সমাজে কি চলছে, কোরআন কি বলছে, আমার আল্লাহ রসুল কি বলেছেন, সেটাই আমরা অকপটে বলার চেষ্টা করি। আওয়াজ দিয়া বলেন না, এরকম অকপটে বলার এবং শ্রোতা হিসাবে আমাদের শোনার আওয়াজ দিয়া বলেন দরকার আছে না নাই? এতে আপনারা আওয়াজ দিয়া বলেন খুশি না বেজার, কম না বেশি? তা হক কথার স্রোত ও ধারা এরকম চলবে তো ইনশাআল্লাহ? রাগ করবেন না তো? 8 নম্বর হচ্ছে জেনা ব্যভিচার করেন। এখানে আরো অনেক প্রাসঙ্গিক কথা আছে, এগুলো বলতে গেলে অনেক সময়ের দরকার। কারণ ইসলাম, কোরআন, সুন্নাহ এত বিশাল অথই সাগর। আমি যদি 10 বছর যে প্রজেক্টের কথা আপনাদেরকে বলেছি এখানে আসার, 10 বছরও যদি এরকম টেনে টেনে বয়ান করি, তাও অথই সাগরের এক কুল কিনারাও আপনাদেরকে দিতে পারবো না, এত বিশাল মহাসাগর। 8 নম্বর, জেনা ব্যভিচার করে না মুমিন বান্দা। যদি করে, কি কি করে? শিরক করে 6 নম্বর। 7 নম্বর হচ্ছে মানুষকে হত্যা করে অন্যায়ভাবে। 8 নম্বর হচ্ছে জেনা ব্যভিচার করে। যদি করে, আমার আল্লাহ বলেন ওয়ামাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে এগুলা করবে সে মূলত কবিরা গুনাহে লিপ্ত হলো। আর কবিরা গুনাহে লিপ্ত হলে ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, তার
আযাবকে দ্বিগুণ করে দেওয়া হবে, ডাবল করে দেওয়া হবে আযাবকে। তথায় তারা চিরকাল লাঞ্ছিত, অপদস্থ, চির অপমানিত, ধিক্কৃত অবস্থায় বসবাস করতে বাধ্য হবে। তবে আল্লাহ তো রহমান, রহিম, গফফার, বান্দাগুলা জাহান্নামে জ্বলবে, আল্লাহর সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন হুমকি দেওয়ার পরেই আবার নরম কথা বলেছেন, গুনাহ হয়ে গেছে, তওবা করো। এরপরেই আল্লাহ বলছেন, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। তবে যে তওবা করলো, ঈমান আনলো, আমলে সালেহ নেক কর্ম সম্পাদন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার অশ্রু ঝরা, কান্না ভেজা মোনাজাতের কারণে গুনাহগুলোকে মাফ তো করবেনই, বরং ওই গুনাহগুলোকে কান্না ভেজা মোনাজাতের কারণে নেকের দ্বারা আল্লাহ কনভার্ট করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান, চিন্তা করা যায়। আল্লাহ গুনাহগুলোকেও নেকের দ্বারা কনভার্ট করে দিবেন। তবে শর্ত আছে, কান্না ভেজা মোনাজাতের মাধ্যমে কেঁদে কেঁদে জারজার হয়ে আল্লাহর খাঁটি বান্দায় রূপান্তরিত করবার জন্য প্রতি সেকেন্ডে আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। তা রাজি আছি তো ইনশাআল্লাহ?